এখন আমরা বাইকটা কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, পুরো শিশির পড়ে গেছে পুরো বাইকে, অবস্থা পুরো সিট ফিট ভিজেছিল। বাইরে তোমাকে একবার জাস্ট ইয়েটা দেখাবো, লেকের ভিউটা। বেসিক্যালি মুখ দিয়ে এখন ধোঁয়া বেরোচ্ছে, 8 ডিগ্রি চলছে পুরো। একবার লেকের ভিউটা দেখো, লেকটা তো দেখা যাচ্ছে না, জাস্ট ভিউটা দেখো। এই হোটেলে ছিলাম, হোটেল গ্রিন প্যালেস বলে। এখানে এর ব্যাক সাইডটা এটা আর ফ্রন্ট সাইডটা এটা ছিল। এখান দিয়ে ব্যালকনির ভিউ থাকে, খুব সুন্দর একটা হোটেল। তো আমরা এখান দিয়ে এবার বেরোবো, হাত পুরো জমে গেছে। চলো একেবারে দেখা হচ্ছে বাইকে। এই যে হোটেল গ্রিন প্যালেস, এই পাশ দিয়ে লেক চলে যায়, সেই লেকের ভিউ নিজস্ব হোটেল। এর পাশে হোটেল রয়্যাল রেসিডেন্সিও আছে, অনেকগুলো হোটেল আছে, এখানে একটা হোটেল আছে, বাট কোথাও কোনো রুম নেই। এই করেছে আসতে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম গুমলা। এখন বাজছে 7টা, যেহেতু 6:30টার সময় পুরো অন্ধকার ছিল অলমোস্ট এখানে। আর এখন টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি, মানে খতরনাক ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আজকে আমাদের শেষ দিন ছিল এখানে। তো নেতারহাট থেকে কলকাতা প্রায় 600 কিলোমিটার, 600 থেকে 650 কিলোমিটার। Do not take selfie at danger point. Okay, baby. তো কলকাতার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি, আর যা যা দেখার ছিল দেখা হয়ে গেছে। খুব এনজয় করেছি এই ট্রিপটাতে। তো এখন বাড়ি ফেরার পথে জায়গাটাকে খুব মিস করবো। যাই হোক, খুব সুন্দর জায়গা, পাইন ফরেস্ট কি নেই, পাইন ফরেস্ট আর সেই রকম ভিউ, সানসেট পয়েন্ট সব কিছু ছিল। আর এত সুন্দর জায়গা মানে বলে বোঝাতে পারবো না। সবাই এই জন্য একে বলে কুইন অফ হিলস। তো আমরা এখন বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে, আর সেই রাস্তা, সেই ভিউ আরেকবার তোমাদেরকে দেখাবো। গাড়ি গেলে আর বলবি। তো এই যে সেই এন্ট্রিটা ছিল, খুব সুন্দর একটা এন্ট্রি। এখানে একটা ছবি ছিল, আমাদের ফটো, খুব সুন্দর। তো এবার আমরা এখান থেকে এক্সিট করে যাচ্ছি। তো আবার কোনো একদিন এখানে আসা হবে ইন ফিউচার। আর তোমাদেরকে আরেকটা হোটেলের ব্যাপারে বলে দিই, এখানকার হোটেলগুলো সুন্দর শুনেছি, বাট আমরা যেই হোটেলে ছিলাম, হোটেল গ্রিন প্যালেস, ওদের সার্ভিসটা একটু বাজে। আর ওদের ঢুকবার সময় মানে এন্ট্রির টাইমে আমাকে বলছে পুরো পেমেন্ট করে দিতে হবে। তো আমি তখন একবারে ডিরেক্ট বলেছিলাম যে যতক্ষণ আমি আগে চেক ইন করে নিই, অ্যাটলিস্ট ব্যাগ ট্যাগ রেখে দিই। তো ব্যাগ ট্যাগ রেখে দেওয়ার পর ওদের দুখানা একটা মালিক ছিল, যাই হোক আরেকজন ছিল যিনি, উনি খুব ভালো। তো ওনাকে বললাম যে এখনই কি পেমেন্ট করতে, বললো अभी मत करना, अभी करने की ज़रूरत नहीं, आप रात में भी कर सकती है, तो कल आप निकल के जाएंगे तब कर सकते। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে রাত্রেই ক্লিয়ার করে দেবো একেবারে। তাহলে আমাদের ডিনার আর লাঞ্চগুলো অ্যাড করে তারপর ক্লিয়ার করে দেবো, বেটার হবে একেবারে। অবস্থা দেখ, এয়ার ব্যাগ বার করে দিয়েছে। হ্যাঁ, প্যাসেঞ্জার সে বেশি ধাক্কা লাগেনি তো, তার কারণ হচ্ছে ঘোরা বা টার্নিং এর টাইমেই জড়েছিল মনে হয় দেবে। ও লরি আসছে ঘুরে। যখন আমরা মানে নিচ থেকে মানে গুমলা থেকে যখন নেতারহাটের ওপরে উঠছিলাম পাহাড়ে, তখন অনেকটা টাইম লেগেছিল। আর প্রথমবার এরকম পাহাড়ে উঠছি, মানে পুরুলিয়ার পাহাড়গুলো তো এরকম না, এতটা কার্ভও না টার্নগুলো, শার্প আছে। আর অনেকটা লিন করতে হচ্ছে বাইকটাকে, কারণ উল্টো দিক দিয়ে এক জায়গায় এমন সিচুয়েশন হচ্ছে, উল্টো দিক দিয়ে গাড়ি আসছিল, একটু করে ধাক্কা লাগছিল। তো প্রথমবার এরকম হয় আর কি। আর নামার সময় সেই রকম টাইম লাগছেই না, স্যাট নামছি। আর
লিনগুলো সেই রকম হচ্ছে একদম নামবার সময় পারফেক্ট। উঠবার সময় অনেক টাইম লেগেছে, নামবার সময় তার 50% টাইম লাগে। সত্যি সানসেটটা তো দেখে নিলাম, কিন্তু সানরাইজটা যাই হোক দেখতে পেলাম না, এখান থেকে আর কি দেখে নিলাম। বাট অপূর্ব লাগছিল সূর্যটা যখন উঠছে আর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে সূর্যের আলোগুলো পড়ছে, মানে অপূর্ব লাগছিল। আজকে যেহেতু টাইম নেই, নাহলে আরো কটা ছবি তুলতে পারতাম। মানে এই যে ভিউটা দেখলে, মানে এই ভিউটা আমি কোনো কথা বলতে চাই না। আর এই ভিউটার মধ্যে, এই ভিউটা জাস্ট দেখে তোমরা এনজয় করো, মানে এত সুন্দর ভিউ, জাস্ট অ্যামেজিং এই ভিউটা। আর কিছু বলার নেই ভিউটার ওপর, জাস্ট তোমরা এনজয় করো এই ভিউটাকে। ওরে বাবা, সেই আবার কুয়াশা, এই কুয়াশায় তো পুরো ঢেকে যাচ্ছিলাম আগের দিনকে, আবার সেই কুয়াশা। মানে যেই টাইমে এসেছিলাম আবার সেই টাইমে ফিরছি, তো সেমই ফিলিংস আসছে। আর এখানে কুয়াশা সেই আগের দিনের মতো, হাত পা জমে যাচ্ছিল, হেব্বি ঠান্ডা এখানে। মানে শীতকালে আর কেউ এসো না বাবা, বিশাল ঠান্ডা, মারাত্মক রে বাবা। এদের এই সিজনটাতেই প্রচুর লোক হয়, এই টাইমটাতেই নাকি। আর এই কুয়াশায় প্রথমবার এরকম এই কুয়াশা এক্সপিরিয়েন্স। আমরা তো এসেছিলাম গুমলা থেকে, নেতারহাট এসেছিলাম। তো আমরা যেখান দিয়ে যাচ্ছি, আজকের রাস্তাটা হচ্ছে ঘাগড়া থেকে সিসাইয়ের দিকে একটা রাস্তা চলে যায় নিচের দিকে, তো সিসাই ধরে আমরা চলে যাব। আর এই রাস্তাটা ছিল প্রচণ্ড স্মুথ, সেই রাস্তা ধরে আমরা চলে এসেছি এখন। তো গুগল ম্যাপ বললো, আর ওখানকার লোকও বললো, একবার জিজ্ঞাসা করে নিলাম যে এখানকার রাস্তাটা স্মুথ আছে কিনা। তো সেই হিসাবে এখানে বললো স্মুথ আছে, তো সেরকমই দেখলাম স্মুথ রাস্তা, একদম হাইওয়েতে নিয়ে এসে রেখে দিল এখানে। খুব সুন্দর রাস্তাটা ছিল, তোমরাও আসতে পারবে আরামসে। তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তোমরা যদি নেতারহাট আসো তো অবশ্যই তোমরা নেতারহাটে 2 দিন স্টে করো, আর রাঁচিতে 1 দিন, 3 দিন। যেহেতু আমাদের হাতে সময় ছিল না আর ওপরে হোটেল ছিল না নেতারহাটে, তার জন্যই আমরা নেতারহাটে 1 দিন নিলাম আর রাঁচিতে 1 দিন। খুব ভাগ্য ভালো ছিল বলে আমরা নেতারহাটে হোটেলটা পেয়েছি, না হলে এই জায়গাটায় আসাও হতো না, দেখাও হতো না। তো তোমাদের সাথে আবার পরে কথা হবে, আর ক্যামেরাতে হয়তো 4 জনই, তো বাকি কথা একেবারে বাড়িতে গিয়ে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ সুন, টাটা, বাই বাই।